আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আজকে আমরা নতুন আরেকটা ইলমে নাহু একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে আদ-দারসুর রাবি'a ইসমুল মু'রাবের আলোচনাটা করব নাহু অংশের। এটা তোমাদের 4 নম্বর ব্যাপারটা, চ্যাপ্টারটা, মানে এখানে আমরা ইসমুল মু'রাব কি সে ব্যাপারটা একটু জানবো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আল কাওয়াইদ কি আছে আমাদের দার্স কি আদ-দারসু الرابع الدرس الرابع আমরা 4 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি। এখানে আমরা শুরু করব আল ইসমু ইয়ানকাসিমু ইলা কিসমাইন। ইসমু আমরা এই ভিডিওটাকে 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটাকে ভিডিও 2 ভাগে তৈরি করব, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। আল কিসমু ইয়ানকাসিম, আমি লিখে নিই তারপরে কথা বলতেছি। ইয়ানকাসিমু ইলা কিসমাইন। আচ্ছা, এখানে বলছে ইসেম। প্রথমত ইসেমকে ওরা কি করেছে? 2 ভাগে ভাগ করেছে। আল ইসমু, ইসেম হলো ইয়ানকাসিমু বিভক্ত হয় ইলা কিসমাইন। কয় ভাগে বিভক্ত হয়? ইসেম 2 ভাগে বিভক্ত হয়। দেখো, আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করছি না সরফ অংশে বা নাহু অংশে, এখানে তোমার মেইন বইতে যা আছে সে বিষয়টুকু নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তোমরা মেইন বইটাকে জানি ভালোভাবে বুঝতে পারো সে বিষয় নিয়ে আলোচনা করেছি। একটু সময় নিব, 2-1 মিনিট। তো এখানে আমি যা দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো হচ্ছে জাস্ট মেইন বইয়ের একটা আলোচনা, ঠিক আছে? মেইন বইয়ের ভিতরে যা আছে সেটা, কিন্তু অরিজিনালি যে আলোচনা তোমাদের এই দাখিলের এই যে 9-10 আরবি দ্বিতীয় পত্র যে আলোচনাটা এতটা গভীর, এতটা ডিপ, তোমরা যারা গাইড করো তারা এই ব্যাপারটা বুঝবা। সবচেয়ে বেশি নোট পড়লে বুঝবা, ঠিক আছে? নোট পড়লে বুঝবো অনেকটা ডিপ এখানে আলোচনা করি। তো আমরা জাস্ট বোর্ড বইটা বোঝার জন্য যে আলোচনা সেটা করছি। তো যদি তোমরা সেরকম এত ডেপথ জানতে চাও সেটা আমার সাথে আলোচনা পর্ব যোগাযোগ করতে পারো, যে স্যার আমি এই ব্যাপারে আরো ডিপলি জানতে চাই, এটা কি করা যায় সেটা আলোচনার ভিতরে আমরা সমাধান করে নেব যে কিভাবে কি জানা যায়। তো চলো, এখন শুধু আমি তোমাদেরকে বইটা কমপ্লিট করাচ্ছি, ঠিক আছে? এবং পরীক্ষাটা যেন তোমরা সহজে দিয়ে আসতে পারো। বোর্ড পরীক্ষা, যে কোনো পরীক্ষা তোমাদের মাদ্রাসা হইব কিংবা কোচিং এ, এই পরীক্ষাগুলো যেন সুন্দর করে দিয়ে আসতে পারো সেটাই তোমাদের শিখাচ্ছে। আচ্ছা, যাক, ইসেমকে তারা 2 ভাগে ভাগ করেছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে কি মুআরাব। মুআরাব, হ্যাঁ, দেখো আমরা কি পড়বো? আমরা শুধু মুআরাবটা পড়বো, মাবনিটা পড়বো না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি মুআরাব সম্পর্কীয়, ঠিক আছে? মানে পরিবর্তনশীল ইসম সম্পর্কীয়, মাবনি সম্পর্কীয় না। তো আমরা এরপরে যে লিখে রেখেছি, দেখো কি করব, যে তারপরে সেটা হচ্ছে যে তারিফ। আমরা ইসমুল মুআরাবের পরিচয়, ইসমুল মুআরাব, ঠিক আছে? ইসমুল মুআরাব এর একটা পরিচয় চিহ্ন, ঠিক আছে? ইসমুল মুআরাব কাকে বলে? তারিফুল ইসমুল মুআরাব, ইসমুল মুআরাব এর পরিচয়। তো এখন আমরা এখানে লিখেছি যে হুয়া কুল্লু ইসম, এমন সকল ইসম বা এমন প্রত্যেক ইসম রকিবা মানে যুক্ত হয় কিংবা মিলিত হয়। রকিবা মানে কি? মিলিত হয়। দেখো তোমার বইতে আছে। তো হুয়া কুল্লু ইসম, এমন সকল ইসম রকিবা মা গায়রিহি। রকিবা মানে কি? মিলিত হয় মা গায়রিহি, অন্যের সাথে। হ্যাঁ, অন্যের সাথে। গায়রিহি মানে কি? অন্যের সাথে। মা মানে সাথে। রকিবা মা গায়রিহি, অন্যের সাথে মিলিত হয়। ওয়ালা ইয়াশবিহু, তবে সাদৃশ্য রাখে না। ওয়ালা ইয়াশবিহু মানে কি? সাদৃশ্য রাখে না। মাবনি আসল, মাবনি আসল মানে যে সকল শব্দ তোমার মাবনি আসল যাকে বলা, এই যে আমি লিখে রেখেছি মাবনি আসল কাকে বলা হয়, সেগুলোর সাথে কোনো সম্পর্ক রাখে না, মানে সেগুলোর সাথে কি কোনো সাদৃশ্য বা মিল রাখে না, ঠিক আছে? তার সাথে কোনো মিল রাখে না। তাইলে ইসমুল মুআরাব হচ্ছে এমন ধরনের ইসম, হুয়া কুল্লু ইসম এমন ধরনের ইসম রুকিবা সম্পর্ক রাখে বা মিলিত হয় মা গায়রিহি, অন্যের সাথে মিলিত হয়, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে ওয়ালা ইয়াশবিহু, সে কি করবে না? সাদৃশ্য রাখবে না। মাবনি আসল, মাবনি আসলের সাথে কি সাদৃশ্য রাখবে না। আইনি, অর্থাৎ মাবনি আসল বলতে যেটা আমরা বুঝি, মাবনি আসল হচ্ছে এই যে একটা আল হরফ। আল হরফ, সমস্ত হরফ, 100 আমেল যে শুনেছি না, সমস্ত হরফ সমূহ, এই হরফ সমূহ যে 100 আমেলের কথা শুনেছি কম বেশি,
এই 100 আমেলের সাথে কোনো সম্পর্ক নাই মাবনি, মানে এই ইয়ার কার ইসমুল মুঅরাবের এই হরফের সাথে সম্পর্ক নাই। অর্থাৎ মাবনি আসল হচ্ছে সমস্ত হরফ হচ্ছে মাবনি আসল, সমস্ত হরফ কি মাবনি আসল, হরফের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আর এখানে তো যেহেতু ইআরাব অর্থাৎ জবরজের পেশের একটা বিষয়, তাহলে এই হরফ কখনো জবরজের পেশ গ্রহণ করে না, কোনো আমেলের কারণেও না। এরপরে আর কি, আর হচ্ছে ফি'লে মাদি, আর হচ্ছে কি ফি'লুল মাদি, আর কি আল আমর। ঠিক আছে, আর হচ্ছে আমর মানে আল আমরে হাজির মারুফ। ঠিক আছে, আমরে হাজিরের যে মারুফের সেকেন্ড আছে, এই 3 ধরনের হচ্ছে মাবনি আসল। ঠিক আছে, আরো এক ধরনের মাবনি আছে মুশাবাহ মাবনি, ওটা এখন দরকার নাই, আমাদের এখানে যা আছে তাই পড়তেছি। তাহলে আমরা কি বুঝলাম, তারিফ ইসমুল মুঅরাব। তারিফ ইসমুল মুঅরাব বলতে কি বুঝি, যে হুয়া কুল্লু ইসম, এমন সকল ইসম রুকিবা সম্পর্ক রাখে বা যুক্ত হয় বা মিলিত হয় মা গায়রিহি মানে অন্যের সাথে মিলিত হয়, ওয়ালা ইয়াশবিহু তবে, ওয়ালা ইয়াশবিহু মানে তবে, লা ইয়াশবিহু সাদৃশ্য রাখে না, হ্যাঁ মাবনি আসল, মাবনি আসলের সাথে কোনো সম্পর্ক রাখে না। মাবনি আসল কারা, আইনি অর্থাৎ মাবনি আসল হচ্ছে হরফ, ফি'লে মাদি, আমরে হাজির, এরা হচ্ছে মাবনি আসল। যেমন এই যে একটা কি করেছে, এই উদাহরণ দিয়েছে নাহওয়ান, তোমার বইতে দেওয়া আছে নাহওয়ান জা সাইদুন, জা সাইদুন। দেখো এই যে জাটা, এইটা কিন্তু কি করেছে, এখানে কোনো ইআরাব দেওয়া যাবে না, এটা অপরিবর্তনশীল, কারণ কি এটা মাদি। কিন্তু এই যে দেখো শেষে যে সাইদুনের শেষে যে পেশ আছে না, 2 পেশ, এটা কিন্তু আমল করেছে। হ্যাঁ, তার মানে এখানে এই যে পুরা ইয়েটা মাবনি আসলটা এখন এই মুঅরাব, এই সাইদ হচ্ছে মুঅরাব আর এটা হচ্ছে মাবনি আসল। তার মানে এখানে মাবনি আসলটা কি হয়ে গিয়েছে, এক ধরনের আমেল হয়ে গিয়েছে। মাবনি আসলটা ফেলটা কি হয়ে গেছে, আমেল হয়ে গেছে। আমেল হয়ে কি কাজ করেছে, এই মুঅরাব এই পরিবর্তনশীল ইসমটা শেষে কি করেছে, 2 পেশ দিয়েছে। ঠিক আছে, তো এখন বলবো যে স্যার ফি'লের পরে ফাইলে তো পেশ দিতেই হয়। অবশ্যই দেখো ফি'লটা কি আমেল হিসেবে কাজ করছে না, ফি'লটা আমেল হিসেবেই তো কাজ করতেছে, ঠিক না? মানে এই যে একটু আগে বললে যে আমেল, তাহলে এখানে আমেল হিসেবে, এগুলো তো আমরা সামনে পড়বো, ঠিক না? এই আমেল হিসেবে কাজ করেছে, এই হচ্ছে বিষয়। তো চলো আমরা অলরেডি শিখে ফেললাম যে তারিফ কাকে বলে, ইসমুল তারিফ, সেটা আমরা শিখে ফেললাম। এবার আসে একটু হুকমুহু শিখি। ঠিক আছে, তার হুকুমটা কি, আমি একটু এখান থেকে মুছে দিতে চাই, এটা আর রাখতে চাই না, কারণ এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু এর বিধানটা কি, এর হুকুম, দেখো তোমার বইতে লেখা আছে হুকুম, হুকমুহু। আচ্ছা, হুকমুহুটা কি? ঠিক আছে, হুকমুহুটা বলেছে আই ইয়াখতালিফা, আই ইয়াখতালিফা, আই ইয়াখতালিফা আখিরুহু, আখিরুহু, তারপর বিইখতিলাফান, বিইখতিলাফি, তারপরে আছে আওয়ামিল। এই যে শুরু হলো আওয়ামিল, এখান থেকে আওয়ামিলের ঝামেলা শুরু হলো। ঠিক আছে, এ পর্যন্ত। তাহলে এতটুকু হচ্ছে তার হুকুম। আই ইয়াখতালিফা ভিন্ন হয়, আই ইয়াখতালিফা মানে কি ভিন্নতা হয়, ভিন্নতা ঘটে। হ্যাঁ, আখিরুহু শেষে, আখিরুহু তার শেষে, হু মানে তার শেষে, কার শেষে, ওই ইসমুল মুঅরাবের শেষে, যে ইসম গুলা কি মুঅরাব, আমরা ইসমের পরিচয় জেনে এসেছি না এর আগের চ্যাপ্টার গুলোতে। তো সেখানে আমরা দেখেছি যে কিছু ইসমের শেষে বিভিন্ন আমেলের কারণে বিভিন্ন রকম জবরজের পেশ নিতে হয়। ঠিক এই কথাটা এখানে বলছে ইসমুল মুঅরাবের কথা, যে ভিন্নতা ঘটে। আখিরুহু ইসমের, ওই ইসমের শেষে, যে একটু আগে সাইদুন দেখলাম দালের পেশে 2 পেশ হয়েছে দালের শেষ অক্ষরে, হ্যাঁ, তাহলে শেষ অক্ষরে পরিবর্তন ঘটে ভিন্নতার কারণে। হ্যাঁ, এই ভিন্নতা কি কারণে, বিইখতিলাফিল আওয়ামিল, বিভিন্ন আমেলের কারণে। বিইখতিলাফ মানে কি কারণে, বিভিন্ন কারণে, বিইখতিলাফ মানে বিভিন্ন কারণে, আওয়ামিল বিভিন্ন আমেলের কারণে, আওয়ামিল মানে আমেল সমূহের কারণে, বিভিন্ন আমেল সমূহের কারণে, এই বা অর্থ কারণে। ঠিক আছে, এই যে বি বা অর্থ কারণে, বিভিন্ন আমেল সমূহের কারণে এসএম এর শেষে বিভিন্নতা ঘটে, ভিন্নতা ঘটে, সেটাই বলছে আই ইয়াখতালিফা, ভিন্নতা ঘটে। আখিরুহু, আখিরহু মানে কি ওই মারেফা, মানে ওই মারেফা না, ওই মুঅরাব,
উ দ্বারা মার্জা করছে কাকে? মুআরাবকে। যে শেষে কি ঘটে? এই ভিন্নতা ঘটে কি কারণে? ভিন্ন আমেলের কারণে, বিভিন্ন আমেলের কারণে। আচ্ছা, যেমন এখন এটা দুইভাবে ঘটে। এটা কয়ভাবে ঘটে? সেটা দুইভাবে। এটা ওরা ওভাবে লেখে নাই, ওরা এভাবে লিখছে যে এক নম্বরে ওরা লিখছে, আমি এখানে লিখি, এক নম্বরে ওরা লিখছে লাফজান। লাফজান, এক নম্বরে ওরা লিখছে লাফজান। এই যে দেখো, এক নম্বরে ওরা লিখছে লাফজান। যেমন উদাহরণ দিছে নাহওয়ান দিয়া, কি উদাহরণ দিছে? যে প্রকাশ্য আমেল হবে। আমেলটা কি হবে? প্রকাশ্য আমেল। এই যে দেখো, যা নি, ঠিক আছে, যা আনি মানে কি আমার কাছে এসেছে। আমার কাছে এসেছে, কে এসেছে? জাইদুন, জাইদ এসেছে। যা আনি, আমার নিকটে এসেছে জাইদুন। এখন এখানে দেখো, এই যে আমেলটা প্রকাশ্য রূপে আসছে, সে কি কাজ করেছে? এই জাইদুনকে পেশ দিয়েছে। কি করেছে? পেশ দিয়েছে, ঠিক আছে। এই যে শেষে আবার এরকমও দিবে যে রাআইতু জাইদান। দেখো এই আরেকটা, দেখো এই জাইদকে আবার জবর দিবে। রাআইতু জাইদান। জাইদান, এই যে দেখো এখন আবার জবর দিছে। একটু আগে এই যে দেখো, এই যে দেখো এখানে কি করেছে? জায়েদকে পেশ দিছে, এখানে আবার জবর দিছে। আবার কি দেখবা? জের দেয়। এই যে দেখো আবার একটা কি জের দেয়। মাররতু বি জাইদিন। এই যে দেখো এখানে আবার জের দিয়েছে, ঠিক আছে। মাররতু বি জাইদিন, এখানে জের, ওখানে পেশ, এই যে জের দিয়েছে। একই দেখো, এই জায়েদ শব্দটা মূলে কি? একবার জায়েদ, এখানেও জায়েদ, এখানেও জায়েদ। এখানে বিভিন্ন আমেলের কারণে এই বিভিন্নতা ঘটেছে, জবরজের পেশ বিভিন্নতা ঘটে। এটাই হচ্ছে ইসমে মুআররব, ঠিক আছে। তো এই কথাটাই আমরা এখানে সংজ্ঞার ভিতরে বলেছি। আর এখানে আমেল বলেছি ভিন্ন আমেলের কারণে। এখানে দেখো এই যে মাররতু, এখানে একটা আমেল আছে, এখানে একটা আমেল আছে। এই যে মাররতু, এটা হচ্ছে ফেলে মাদি। এই যে ফেলে মাদি, এটা ই হিসাবে, মাবনি আসল হিসাবে, এখন মাবনি আসল হিসাবে আসছে, কিন্তু আমেল হিসাবে আসছে। জায়েদের জন্য কি হিসাবে আসছে? এই জায়েদের জন্য আমেল হিসাবে আসছে। এখানেও এই যে রাআইতু, এই জায়েদের জন্য আমেল হিসাবে আসছে। আমেল হিসাবে এসে এই জায়েদকে তখন কি করেছে? জবর দিয়েছে। আবার এই মাররতু আমেল হিসাবে আসছে, জায়েদকে জের দিয়েছে। আবার এখানে যা কি হিসাবে আসছে? আমেল হিসাবে আসছে, কিন্তু জায়েদকে পেশ দিয়েছে। এটা কি প্রকাশ্য রূপে আসছে? এই যে দেখো, যা প্রকাশ্য রূপে, রাআইতু প্রকাশ্য রূপে, মাররতু প্রকাশ্য রূপে। আরেক ধরনের আমেল আসবে, এই যে আরেক ধরনের আমেল, সেটা হচ্ছে অপ্রকাশ্য রূপে, ঠিক আছে। সেটাকে ওরা বলেছে তাকদীরি। কি বলেছে? তাকদীরি। কি বলেছে? তাকদীরান, তাকদীরান, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তাহলে এখন এটার প্রশ্ন, এটা কিভাবে আসবে? এটা কিভাবে আসবে এখন আমরা সেটা একটু দেখি, ঠিক আছে। যে দেখো এখানে একই জিনিস দিয়ে বুঝি আমরা, যা নি ফাতা, যা আনি ফাতাতান। এই একটা গেল, এটা হচ্ছে কি পেশের অবস্থায় আছে, এখন কি পেশের অবস্থায় আছে। আরেকটা কি? রাআইতু, রাআইতু ফাতাতান। এটা কি আছে? জবরের অবস্থায় আছে। এরপরে কি? মাররতু বিফাতাতান। এটা কি অবস্থায় আছে? জেরের অবস্থায় আছে। তাইলে দেখো আমরা একটা পার্থক্য করে ফেলি, যে এটা হচ্ছে লাফজুন, এটা হচ্ছে কি তাকদীরি, এটা হচ্ছে তাকদীরি। এই যে দেখো পার্থক্যগুলো একটা সুন্দর করে বক্স করে দিলাম, ভালো করে বুঝো।
তাহলে এই যে কথাগুলা বলছি আমরা, ইয়াখতালিফা বিভিন্ন আমিলের কারণে, আখিরুহু শেষে কোথায় হয়েছে, সব শব্দের শেষ অক্ষরে, এই যে ইসম এর শেষ অক্ষরে হয় সেটাকে কি বলা হয়, মাহাল্লে ইআরাব। ইসম এর শেষ অক্ষরে যে ইআরাবটা হবে সেটাকে কি বলা হবে, মাহাল্লে ইআরাব বলা হবে। ঠিক আছে, তাহলে এই মাহাল্লে ইআরাব কি, পেশ। মাহাল্লে ইআরাব কি, পেশ। মাহাল্লে ইআরাব কি, জবর। মাহাল্লে ইআরাব কি, আরবিতে বলবে। ঠিক আছে, নসব, রফা, হালাতে রাফিতে আছে, হালাতে নাসবিতে আছে, হালাতে জারিতে আছে, তখন আরবিতে বলবে, এখন বাংলায় বোঝানোর জন্য বলছে। তো এরপরে তাকদীরিতে কি আছে, অপ্রকাশ রূপে। দেখো এখানেও দুই জবর আছে, এখানেও দুই জবর আছে, এখানেও দুই জবর আছে, কিন্তু ঘটনা হচ্ছে কখন এটাকে বুঝবে যে হালাতে রফিতে আছে না জারিতে আছে না নাসবিতে আছে, এই মানিটা, এই জিনিসটা মানে হালাতে নাসবি জারি মানে কি, এটা তো তোমরা 6-7 থেকে শিখে এসেছো। এখন যদি নতুন করে বলতে হয়, ঠিক আছে, তাহলে আমার তো কিছু বলার নাই, তো বলবো যে আমার এসে তোমরা মাইরে যাও। এই কথা বলতেছি তোমাদের উপরে রাগ হয়ে বলতেছি, যেহেতু তোমরা ক্লাস দেখি, কিন্তু তোমরা এতটা দূর চলে আসছো, এখন যদি তোমাদের এইটুকু হিতাহিত জ্ঞান না থাকে, একটা লজ্জার বিষয় না? এমনিতেই তোমাদের আমাদের বদনাম যে মাদ্রাসার ছাত্ররা কিছু পারে না, বুঝে না, গাদা বলে ডাকে। তো সুতরাং এখন একটা লজ্জা, আর কত লজ্জায় ফেলবো আমাদেরকে, ঠিক না? একটু শেখার চেষ্টা করো, মনোযোগ দাও। তো দেখো এখানে এটা হচ্ছে যা হচ্ছে আমেল, ঠিক আছে, যা হচ্ছে আমেল, আর আর এই ফাতাতান হচ্ছে তার আমেলের এই প্রভাব, ফাতাতান পেশ পাবে। ঠিক আছে, আমেল যার উপর কাজ করছে, এখানে হচ্ছে আমেল হচ্ছে যা, আর এটা হচ্ছে ফাতাতান আমেলের প্রভাব। এই ফাতাতানকে সে কি দিয়েছে, পেশ দিয়েছে, কিন্তু এখানে হালাতে রফিতে আছে। আমরা এখন জবর দেখতেছি, কিভাবে দেখতেছি, কেন দেখতেছি, এগুলো যখন এই মওরাবের সামনে যে 9 প্রকার ইআরাব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে ইনশাআল্লাহ, তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, কেন এখানে জবর হলো, কি কারণে জবর হয়, মানে এই পেশ আছে কিন্তু এটা জবরের অবস্থায়, পেশ কেন, মানে জবর আছে কিন্তু এটা পেশের হালতে রফিতে আছে, পেশের অবস্থায় আছে, এটা পেশ অরিজিনালি আছে পেশ, কিন্তু দেখতে পারতেছে জবর। আবার এখানে জবরই আছে, ঠিক আছে, কিন্তু এটা হালতে নাসবিতে আছে, এটা বুঝলাম। আবার এখানে হালতে জারিতে আছে, কিন্তু জবর দেখতে পারছি, তাহলে এই একটা জিনিস, জবর দেখা যাচ্ছে কিন্তু এটা জের। এই যে ব্যাপারগুলো বুঝবো, এই ব্যাপারগুলো কি আমরা তাকদিরি বলি, এবং সেই তাকদিরি বা লফজি এই ব্যাপারটা বোঝার ক্ষেত্রে আমরা যখন এই সামনে 9 প্রকার নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে আমাদের কাছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো এইভাবে করে উদাহরণ দেবো, এইভাবে করে লিখবো, লিখে ইনশাআল্লাহ আমরা সুন্দর করে খাতাটা ফিল আপ করে দেবো। সুভাবে উপরে তো মুকদ্দমা লিখবে, শেষে খাতিমা চাই লিখবা, এটা তোমাদের ইচ্ছা। আর যদি এতটুকু লিখে দাও, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আচ্ছা, তো আমরা হুকুমও শিখে ফেললাম মেন বইয়ের। তোমাদের বইতে একটা চার্ট আছে, দেখো, ওই যে আমি একটু আগে বললাম হালাতে রাফি, হালাতে নাসবি, এখানে তোমাদের বইতে উদাহরণ দিচ্ছে কোরআন শরীফের আয়াতে দিয়ে। ঠিক আছে, এই যে প্রকাশ্য ইখতিলাফ আওয়ামিলিল লাফজি, প্রকাশ্য পরিবর্তন এবং ইখতিলাফ তাকদীর দেওয়া আছে। আমি যা এখানে দেখিয়েছি সেই জিনিসটা কিন্তু তোমাদের বই একটা চার্ট আকারে দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা একটু দেখে নেবে, ইনশাআল্লাহ তোমরা বুঝবে। আসো, এরপরে আমরা ইআরাব সম্পর্কে জানবো। আজকের ভিডিওতে আমরা মাওরাবের পরিচয় আর ইআরাব জানবো। এর পরবর্তীতে আমরা কি জানবো, বিস্তারিত 9 প্রকার ইআরাব কিরকম। ঠিক আছে, 9 প্রকার ইআরাব কিরকম সেটা আমরা জানবো। তো চলো আমরা এখন ইআরাব চিনি। আরবিতে ইআরাব বলতে কি বোঝায় সেটা একটু বোঝা দরকার আমাদের, ঠিক না? শুধু ইআরাব করে স্যারেরা হুজুরেরা কিসের জন্য, ইআরাব মানেটা কি একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখি যে আমরা বুঝি কি। এটা তো আরবি টু আরবি, একটু আমরা নিজের ভাষায় একটু বোঝার চেষ্টা করবো আরবিটাকে। হ্যাঁ, তো চলো ইআরাব। আল ইআরাব, ইআরাব মানেটা কি? ইআরাব হচ্ছে কোন শব্দের শেষ অক্ষরে জবর, জের, পেশ নির্দিষ্ট করে দেওয়া, যে এই শব্দের শেষ অক্ষরে একটা বাক্যের ভিতরে কোনো একটা শব্দের শেষে, ইসম হোক ফেল হোক, এই দুই প্রকার হরফ তো কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, ইসম বা ফেল যাই হোক না কেন, কোনো এই 2 প্রকার শব্দের শেষ অক্ষরে, আরবিতে 3 প্রকার অক্ষর, মানে 3 ধরনের শব্দ, ঠিক না? আরবিতে 3 ধরনের শব্দ জানি, কিন্তু হরফে কখনো এই ইআরাব দেওয়া যায় না। হ্যাঁ, সেটা যদি হয় সেটা ভিন্ন আলোচনা, সেটা আমাদের এখানে আলোচনা না। কিন্তু ইসম এবং ফেলে বিভিন্ন আমেলের কারণে বিভিন্ন রকম জবর, জের, পেশ গ্রহণ করে, কখন শেষ অক্ষরে। অনেক জায়গায় দেখি লাম ইয়াফআল বলেছিলাম না, লাই ইয়াফআলা, দেখো পরিবর্তন হয় না। ইন, এবারে ইন কুনতুম, ইন তাফআল, এই যে দেখো এই যে পরিবর্তনগুলো হয়, শেষে কি হয়, সাকিন হয়, লামে কি হয়,
উনজুর শেষে সাকিন হয়। তো এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো কি বলা হয়, শেষ অক্ষরে যে বিভিন্ন রকম হরফ মানে হরকত আসে সেগুলোকে বলা হয় মূলত ইআরাব। এটা ইসমের ক্ষেত্রে হতে পারে, ফিআলের ক্ষেত্রে হতে পারে। এটা বাংলা জাস্ট বুঝে নেই। এখন আসো আমরা ইআরাব পড়ি। তো ইআরাব ওমা ইয়াতাআল্লাকু বিহি, ইআরাব ও তার সংশ্লিষ্ট বিষয়। তাহলে ইআরাব কাকে বলে? প্রথমে আমরা চলে যাই 1 নাম্বার আল ইআরাব। আল ইআরাব এটা হচ্ছে এই যে ইআরাবের পরিচয়। মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুআরাব। মুআরাবি, ঠিক আছে। তারপরে কি কমা দিলাম, তারপরে কাদ্দুম্মাতি অর্থাৎ জবর হওয়া, ওয়াল ফাতহি এরপরে কি ওয়ান নাসবি, এখানে লিখে দিই ওয়াল ফাতহি ওয়ান নাসবি। এই 3 ধরনের, অর্থাৎ পেশ হওয়া, জবর হওয়া, জের হওয়া। নাকি না, ওয়াল কাসরি হবে। কি হবে? ওয়াল কাসরি। এই যে ওয়াল মানে কি পেশ হবে, নয় জবর হবে, নয় জের হবে। ইসম বা ফিআইলের শেষে কি হবে? জবর, জের, পেশ হবে। তাহলে কি লিখলাম? ইআরাব কাকে বলে? ইআরাব হচ্ছে মা বিহি, যার দ্বারা। মা বিহি মানে কি? যার দ্বারা। মা বিহি মানে কি? যার দ্বারা। ইয়াখতালিফু, পরিবর্তন হবে। ইয়াখতালিফু কি? পরিবর্তন হবে। আখিরে, শেষে। ইয়াখতালিফু আখিরে মানে শেষে পরিবর্তন হবে, যার দ্বারা শেষে পরিবর্তন হবে। আল মুআরাব ইসমের শেষে, মানে পরিবর্তন হবে। আখিরুল মুআরাব যার শেষে পরিবর্তন হবে, ঠিক আছে। যার দ্বারা, যার মাধ্যমে বা যার শেষে, মুআরাবের শেষে পরিবর্তন হবে, মানে যে ইসমের শেষে জবর, জের, পেশে পরিবর্তন হবে। যার দ্বারা বা যার মাধ্যমে, মানে যার মাধ্যম বলতে কি আমেলের কারণে শব্দের শেষ অক্ষরে, ইসম বা ফিআলের শেষ অক্ষরে পরিবর্তন হবে, সেটাই বলছে মা বিহি, যার দ্বারা ইখতালিফু পরিবর্তন হবে। আখির শেষে মুআরাব, ইসমের শেষে মুআরাব হবে। কি কি পরিবর্তন হবে? কাদ্দুম্মা, হয় জুম্মা হবে অর্থাৎ পেশ হবে, এই জুম্মাকে পেশ বলা হয়। রফা বলা হবে। আল ফাতহা দ্বারা কি বলা হয়? নাসব বলা হয়। আল কাসরা দ্বারা মানে কি জার বলা হয়। এগুলো পরিবর্তন হবে, ঠিক আছে। জবর, জের, পেশের পরিবর্তন হবে। তো চলো এবার আমরা বলি ইআরাবু ইসমুন নাওয়ান। ইসমে 2 ধরনের ইআরাব হয়। ইআরাবুল ইসম, ইআরাবুল ইসমের ইআরাব নাওয়ান। কয় ধরনের? নাওআন, 2 ধরনের। ইসমের ইআরাব কয় ধরনের? কি বলবো? ইআরাবুল ইসমি, মুযাফ মুযাফ ইলাইহি, ইআরাবুল ইসমি। ইসমের ইআরাব নাওয়ান, 2 প্রকার। ইসমের ইআরাব 2 প্রকার, ঠিক আছে। ইসমের ইআরাব 2 প্রকার। তাহলে কি? 1 নম্বরে হচ্ছে ইআরাব বিল হরফ, ইআরাব বিল হরফ, ইআরাব বিল হরফ মানে হরফ দ্বারা, কিছু হরফ দ্বারা ইআরাব হয়, হুরুফ হবে, ঠিক আছে, হুরুফ। আবার আরেকটা হচ্ছে ইআরাব বিল হারকত, তার মানে ইসমে ইআরাব হয় 2 ধরনের। ইসমে ইআরাব হয় কয় ধরনের? 2 ধরনের। ইসমে ইআরাব হয় কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে কি ইআরাব বিল হুরুফ, মানে
কিছু হরফ দিয়ে ইআরাব দেওয়া হয়। মানে দেখো একটা জিনিস, তাহলে কি ইআরাবিল হরফ মানে কি আল অক্ষর যে আছে আরবি, ঠিক আছে, আরবি যে হরফ আছে আরবি হরফ দিয়ে ইআরাব দেওয়া হবে, না হয় 29টি হরফ থেকে যে কোনো একটা হরফ নিয়ে ইআরাব দেওয়া হবে, আর না হলে জবরজের পেশ দিয়ে ইআরাব দেওয়া হবে। মানে ইসমের শেষক করে জবরজের পেশ অথবা আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষর হরফ ইল্লাত দিয়া ইআরাব দেওয়া হবে। সেটাই এখানে বলেছে যে ইআরাব ইসমের জন্য দুই প্রকার, ইসম দুই ধরনের ইআরাব গ্রহণ করবে, হয়তো হরফ দিয়ে ইআরাব গ্রহণ করবে, না হয়তো হরকত দিয়ে ইআরাব গ্রহণ করবে। ক্লিয়ার? আসো এরপরে আসো, এবার বলছে এবার বলছে আল ইআরাবু বিল হুরুফি সালাসা আনওয়া। ইআরাব মানে এই যে হরফে, এই যে এক নাম্বার, এই এক নাম্বারটা আমি এখানে লিখে দিই যে এটা তিন প্রকার। হ্যাঁ, আল ইআরাব বিল হুরুফ, আল ইআরাব বিল হুরুফ, ঠিক আছে, বিল হুরুফ সালাসাতি আনওয়া, তিন প্রকার। এই যে এক নম্বরে বলেছে আলিফ, এক নম্বরে হচ্ছে কি আলিফ, আলিফ দিয়ে ইআরাব দিবে। দুই নম্বরে কি বলেছে? দুই নম্বরে বলেছে আল ওয়াwi, ঠিক আছে, আল ওয়াও, ওয়াও দ্বারা ইআরাব দিবে। তিন নম্বরে কি বলেছে? আল ইয়াই, ইয়া ই, এই যে ইয়া দ্বারা ইআরাব দিবে, অর্থাৎ আলিফ দ্বারা ইআরাব, ওয়াও দ্বারা ইআরাব, ইয়া দ্বারা ইআরাব। ইআরাব বিল হুরুফ মানে হরফ দ্বারা যদি ইআরাব দেয়, ইসমের শেষে, ইসমুল মুআরাবের শেষে, ইসমুল মুআরাবের শেষে যদি হরকত বা ইআরাব দেয়, তাহলে কি দিবে? কি দিয়ে দিবে? যে আলিফ দিয়ে দিবে, না হয়তো ওয়াও দিয়ে দিবে, না হয়তো ইয়া দিয়ে দিবে। আরেকটা হচ্ছে কি, এই যে এক নম্বরটা, এবার দুই নম্বরটা আসি, ইআরাব বিল হরকত সালাসাতি আনওয়া। এটাও আবার তিন প্রকার। কি কি? এটা তিন প্রকার। কি কি? একটা হচ্ছে এক নম্বর হচ্ছে রফা। কি হচ্ছে? রফা, এই যে রফা যাকে দুম্মা বলেছিলাম। আরেকটা হচ্ছে নসব, যাকে আমরা কি বলেছিলাম? ফাতহা, এই যে নসব। আরেকটা হচ্ছে কি? জাররি, যাকে আমরা কাসরা বলেছিলাম। ঠিক আছে, এ হচ্ছে তিন ধরনের, অর্থাৎ দুই ধরনের ইআরাব। অর্থাৎ যখন কি দিয়ে হরফ দিয়ে দিবে, যখন হরফ দিয়ে দিবে তখন তিন ধরনের ইআরাব দিবে। একটা হয়তো আলিফ দিয়ে দিবে, হ্যাঁ, আলিফ দিয়ে কখন? আলিফ দিয়ে দিবে, ওয়াও দিয়ে দিবে এবং ইয়া দিয়ে দিবে। কখন? সেটা আমরা ওই যে 9 প্রকার আলোচনায় দেখব। আবার হরকত দিয়ে দিলে তাহলে কি? পেশ দিয়ে দিবে, নাহলে কি দিয়ে দিবে? জবর দিয়ে দিবে, নয়তো জের দিয়ে দিবে। ঠিক এই যেভাবে আমি সাজিয়ে লিখেছি ব্যাপারটা, তোমরাও ঠিক এভাবে সাজিয়ে সুন্দর করে লিখবে। হ্যাঁ, তো তোমাদের খাতাটা আরো সুন্দর দেখাবে। এভাবেই আরবি টু আরবিতে লিখবে, ঠিক আছে? বুঝলেও প্লাস লিখবেও এভাবে। ক্লিয়ার? এরপরে আসো আমরা একটু আমেল সম্পর্কে জানি। আমেলের কি কাজ? এখানে আমেল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আল আমিল, ঠিক আছে, আল আমিল। এই আমেল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মা ইয়াহসুলু বিহি রাফউ ওয়ান নাসবু ওয়াল জার। শেষ। মা ইয়াহসুলু, মা ইয়াহসুলু, তারপরে কই? বিহি, মা ইয়াহসুলু বিহি রাফউ, রাফউ ওয়ান নাসবু জার। ঠিক আছে, এ হচ্ছে তোমার ইআরাব, অর্থাৎ হয়তো পেশ, নয়তো জবর, নয়তো জের। কি বলেছে? আমেল। দেখো তোমার বইতে আমেলের কথা বলা আছে। আমেল বলতে বুঝায় মা ইয়াহসুলু,
মা ইয়াহসুলু বিহি, যার দ্বারা অর্জিত হয়, যার দ্বারা ইয়াহসুলু মানে কি অর্জিত হয়, মা মানে যা, বিহি মানে যার, যার, বিহি মানে যার ধারা, বিহি মানে কি যার দ্বারা অর্জিত হয়, যার দ্বারা অর্জিত হয় কি রফা মানে পেশ, যাকে আমরা বলবো দুম্মা, হ্যাঁ, এরপর ওয়ান্নাসব যাকে আমরা বলবো ফাতহা, বা জাররি যাকে বলবো আমরা কাসরা। ঠিক আছে, তো এইভাবে সাজাবো তোমরা খাতাটাকে, এইভাবে সাজিয়ে লিখবে, তোমাদের খাতাটাও পরিপূর্ণ হবে। আর ওই যে বললাম মাহাল্লুল ই'রাব, হ্যাঁ, মাহাল্লুল ই'রাব কি দেখো তোমার এখানে দেওয়া আছে, মাহাল্লুল ই'রাবি মিনাল ইসম ওয়াল হারফুল আখির। মাহাল্লুল ই'রাব তাহলে কি বলবা, যে মুছে দেই নাকি না একটু রেখে দিয়ে একটু করে দিয়ে দেই, এই এই এই, তাহলে মাহাল্লুল ই'রাব বলবা। ঠিক আছে, মাহাল্লুল ই'রাব, মাহাল্লুল ই'রাব হচ্ছে যে মাহাল্লুল ই'রাবি মিনাল ইসম, মিনাল ইসমি, মিনাল ইসমি, মিনাল ইসমি হুয়া হারফুল আখির, হুয়াল হারফুল আখির মানে শেষে যেটা হয়, আখির। এখানে উদাহরণ দেওয়া আছে, নাহওয়ান ক্বরাআ খালিদুন, এই যে একটু উদাহরণ যদি দিয়ে দিই, নাহওয়ান ক্বরাআ খালিদুন, এই যে দেখো শেষে যে ই'রাবটা হয়েছে না, এই যে খালিদুনের শেষ অক্ষরে যে ই'রাবটা পেশ, এটা হচ্ছে মাহাল্লুল ই'রাব। ঠিক আছে, তাহলে মাহাল্লুল ই'রাব কি, মাহাল্লুল ই'রাবি মিনাল ইসম, ইসম থেকে বা ইসমের মধ্যে মাহাল্লুল ই'রাব, ইসমের মধ্যে মাহাল্লুল ই'রাব হচ্ছে হুয়া হারফুল আখির, হুয়া হারফুল আখির, ইসমের শেষে যে ই'রাবটা হয়, ইসমের শেষ অক্ষরে যে ই'রাবটা হয় সেটাই হচ্ছে, ইসমের শেষ অক্ষরে যে ই'রাবটা হয় সেটা কি বলা হয় মাহাল্লুল ই'রাব। তাহলে মাহাল্লুল ই'রাব, মাহাল্লুল ই'রাব হলো মিনাল ইসম, ইসমের মধ্যে, মাহাল্লুল ই'রাবি মিনাল ইসম, মাহাল্লুল ই'রাব ইসমের মধ্যে হুয়া হারফুল আখির, ইসমের শেষ অক্ষরে যে ই'রাবটা হয়, এই যে উদাহরণ। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি দুটো টপিকে আমরা ভাগ করলাম, তো বুঝলাম। এরপরে আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা পরবর্তী 9 প্রকার ইসমুল মুআরাব, 9 ধরনের ই'রাব গ্রহণ করে পৃথিবীতে যে যত ইসম আছে, আমরা যত ভাগে ভাগ করি না কেন ইসমকে, হ্যাঁ, সেটা ইসমে মুশতাক হোক আর ইসমে জামেদ হোক, যেই ধরনের যে ইসম হোক, তারা সব সময় 9 স্টাইলে 9 ভাবে এই ই'রাব গ্রহণ করবে। আমরা এই ই'রাব চিনলাম, হয়তো আলিফ, এই যে 2 ভাবে চিনলাম, হয়তো হরফ দিয়ে হবে, নয়তো হরকত দিয়ে হবে, সেই প্রত্যেকটা আবার 3 প্রকার। ঠিক আছে, আমরা উদাহরণও দেখলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে সেই 9 ভাবে কিভাবে ইসমগুলো ই'রাব হয়, যত ধরনের যে ধরনের ইসম হোক না কেন, 9 ধরনের বাহিরে তারা এই ই'রাব গ্রহণ করতে পারবে না, এখন যে স্টাইলের হোক। এখন সেই ইসমটা মুআরাব হতে হবে, মাবনি হলে হবে না, ইসমটা কি হতে হবে মুআরাব ইসম। পৃথিবীতে যত ইসম আছে তারা মুআরাব হতে হবে। যদি 9 ভাবে কোনো ইসম ই'রাব গ্রহণ করে তাহলে তারা সকলেই মুআরাব, আর যদি কোনো ই'রাব গ্রহণ না করে তাহলে বুঝতে হবে সে মাবনি। এই 9 প্রকার বাদে আর যা আছে সবটি মাবনি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।